হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আমার 1.5 বছরের মেয়ের সে সারাদিন কি খাবার খায় সেই সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এখন একটু জল খায় নিচ্ছি, এই উঠে ওই 9:30 পৌনে 10টা এমন সময় ওঠে বেশিরভাগই, কারণ অনেক রাত্রি করে ঘুমোয় তো 12টা 12:30টার পর ঘুমোয়, সেই জন্য সকালবেলাটা একটু ঘুমোয়, আমারও কাজ মনে হয়ে যায়। আর একদিন আবার উঠেও পড়ে 7:30 8টার সময় উঠে পড়ে, যেদিন উঠে পড়ে সেদিনকে একটু দুধ বিস্কুট বা শুধু দুধ এরকম খাওয়াই। আর যেদিন বেলায় ওঠে সেদিন একটু জল খায়, তারপর 10-15 মিনিট পর। আর আজকে হচ্ছে খিচুড়ি খাওয়াচ্ছি। খিচুড়ি মানে হচ্ছে দেখো, স্কুলে আমাদের এখানে স্কুলে ছোটোদের যে অঙ্গনওয়াড়ি স্কুল থাকে সেখানে একদিন খিচুড়ি একদিন ভাত দেয়। খিচুড়িটা বেশ ভালোই দেয়, মসুর ডালটা অনেকটা করেই থাকে, সেই জন্য খিচুড়িটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, সেই জন্য অল্প করে একটু খিচুড়ি আর ডিম সেদ্ধটা দিয়ে খাইয়ে দিই একদিন। আর যেদিন রোজ খাওয়াই না, একদিন ছাড়া ছাড়া খাওয়াই। আর একদিন হচ্ছে তোমার ওই হয়তো একটু চিড়ে সেদ্ধ করে সেটা খাওয়াই, নাহলে এই ছাতুটাই বেশি খায়, ছাতুটা একটু বেশি খেতে পছন্দ করে সেই জন্য। আর উঠে এখন খিচুড়িটা খেয়ে নেয় ডিমটা দিয়ে, ডিমের সাদা অংশটা বেশি খেতে চায় না, ডিমের কুসুম অংশটা খুব ভালো খায়, আর মাছটা খায়। আর ওই যে গলায় ওইটাও পড়বে না, কিছুতেই দিতে পারে না, কেঁদে একবার পুরোটি খাবে, এই আর কি। তো চলো এইগুলো খাইয়ে দিয়ে তারপর একটুখানি পর চান করে দেবো। 11:30 12টার মধ্যে চান করে দিই মোটামুটি। এবার একদিন যদি খুব দেরি হয় তখন দেখো ছাতুটাও একটু গুলে রেখেছি, একটু পাতলা করেই গুলি। অনেক সময় যেদিন বেশি থাকে একটু বেশি দিয়ে জলের মতন একটু পাতলায় বেশি করি, মোটা খুব একটা করি না। আর একটু মধু দিয়ে গুলে নিই। আর এখন চান টান ওকে করে দিয়েছি, দিয়ে দেখো এখন হচ্ছে তোমার একটা কলা খাওয়াচ্ছি। আমি ক্যাটালি কলা আর মর্তমান নয় সিঙ্গাপুরি, আমি দুটো কলাই খাই ঘুরে ফিরে। এক সপ্তাহে মানে একবারে 4টে করে নিয়ে এলো হয়তো এই কলাটা, আবার ওই কলাটা, এইরকম করে খাওয়াই। কলাটা ভালো পছন্দ করবে বলে কলাটাই বেশি খাওয়াই। আর আর দেখো দুপুরে রান্নার জন্য আমি একটু ঝোল করি ওর জন্যে, সেই ঝোলটা একটু তোমার সঙ্গে শেয়ার করছি। কড়াই একটুখানি 5 ফোড়ন, একটু তেল, একটু 5 ফোড়ন দিয়ে তাতে আলু, পেঁপে আর হচ্ছে তোমার গাজর দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়ে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটবে। আর একটুখানি হচ্ছে তোমার ওই যে কি বলবো ব্ল্যাক পেপার অল্প করে দিয়ে একটু করে, এটা টেস্টটা বেশ ভালো হয়। এটা ফুটবে, ফুটতে ফুটতে যখন ঝোলটা দেখবে সেদ্ধ হয়ে যায়, তখন মাছটা ভেজে রাখি, সেই মাছটা ঝোলে দিয়ে দিই। ঝোলে দিয়ে দিলে মাছটা একটু নরম মতন হয়ে যায়, আর খেতেও বেশ ওর ভালো লাগে, এটা খেয়ে নেয় ঝোলটা। একদিন ঝোল করি, একদিন ডাল করি, আবার একদিন আলু সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে দুধ দিয়ে মেখেও খাওয়াই। এরকম মানে কোনোটা একভাবেই যে একরকম খাওয়াই তা নয়, এক রকম। এই যে ভাতটা দেখো গ্লাসের পিছনটা করে চটকে নিই, একটা ছোটো গ্লাস থাকে দিয়ে। আর এই ঝোলটা তাও ঝোলটায় মাঝে মাঝে বড়িও দিই। আবার একদিন এখন কি করি, একটু 1.5 বছর যেহেতু হতে চললো, সেই জন্য আমরা যে তরকারি খাই সেই তরকারির আলুও একটু একটু ভাতের সঙ্গে চটকে, যেমন পোস্ত হলো, আমাদের পোস্ততে সেরকম ঝাল হয় না, শুক্তো হলে শুক্তোর বড়ি একটু আলু এইগুলো একটু করে মেখে দিলে না ও খেয়ে নেয়, ঝাল যেগুলো খুব বেশি হয় না। আর মাছটাও খেতে পছন্দ করে বলে মাছটা যেদিন হয় আবার ওর জন্য একদিন আলাদা করে নিয়ে আসা হয়, ও একটুখানি করে খাওয়া হয়, এই আর কি। দেখতে প্রথম খাওয়ার সময় প্রথম দিকটা না খুব বায়না করে, তারপর আস্তে আস্তে ঠিক হয়, খেয়ে নেয়। চলো ওকে ততক্ষণ আর খেয়ে দিয়ে একটুখানি ঘোরাঘুরি করবে, ও শুধু শুধু সে 3টে, তো বেলায় ওঠে তো ওই জন্যে তাড়াতাড়ি মানে ঘুমোয় না। ও খেয়ে নিয়ে পর আমি একবারে খেয়ে নিয়ে তারপর ওকে হচ্ছে তোমার ঘুম পাড়ায় একসঙ্গে গিয়ে। ঘুম থেকে উঠে বিকেলবেলা ওই 5:30 সময়, 5:30 সময় থেকে তোমার এই যে ওকে একটু কর্নফ্লেক্স গুঁড়িয়ে রাখি, কর্নফ্লেক্সটা দুধে গুলে একটুখানি মধু দিয়ে খাইয়ে দিই, এই আর কি। কারণ ওই বিকালবেলাটা ওইটা খেলে একটু পেটটাও ভর্তি থাকে, ওদের স্বাস্থ্য সচেতন বেরোয় না যেটা খেয়ে একটু পেটটা ভরে থাকে। আর আমি একটু ঘন ঘন খাই, অল্প অল্প করে, খুব যে একদম ঘন ঘন করে মানে গাঢ় করে খাওয়াই না, ওই একটু পাতলা পাতলা করে খাইয়ে বিকেলবেলা ওটা খাওয়ানো হয়ে গেলে অল্প করে খাওয়া। আর সন্ধেবেলা আবার এই 8টার সময় না একটু অল্প গরম জলে একটুখানি মুড়ি গুঁড়োনো থাকে, সেই মুড়ি গুঁড়োনোটা একটুখানি খাওয়াই।
অল্প করে মুড়িটা গুঁড়োনোটা নিয়ে নিই গরম জলে, ফ্লাক্সে জল গরম করা থাকে, রোজ ফ্লাক্সে গরম জল করি, ওটা মুড়ি গুঁড়োনোটা গুঁড়িয়ে নিয়ে এবার এক দিন আবার আমাদের সঙ্গে মুড়িও খায়। আমরা যদি আলুর তরকারি এইসব দিয়ে মুড়ি খাই না, ও সেদিন যদি খেয়ে নেয়, আমরা সন্ধ্যেবেলা মুড়ি খাই তো তখন আর এইটা তখন সেদিন খাওয়াই না। ও যে কৌটো দুধ খায় না, সেই দুধটা একটু ওইটাতে দিয়ে দিলাম ওই মুড়ি গুঁড়োর সঙ্গে, দিয়ে ওটা খাইয়ে দিলে ওটা দুধগুলোতে একটু মিষ্টি হয়, তার চিনি বা মিষ্টি কিছু দিতেও হয় না, সেইটা অনুপাতে ও খেয়ে নেয়, এইসব খাবারগুলো খেয়ে নেয়। আর রাত্রিবেলা খাওয়াই দুধ রুটিটাই বেশি খাওয়াই, একদিন সাবু ফাবুও খাওয়াই করে, সেটা অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দুধটা রুটিটা করে নিয়ে দুধ দিয়ে হোক বা গরম জল দিয়ে হোক একটুখানি মিষ্টি দিয়ে না ভিজিয়ে রাখি, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ভিজিয়ে দিলে নরম হয়ে যায়। তারপর ওটাকে নরম একদম হাতে করে পেস্ট করে নিয়ে আর একটু ওতে গরম জল দিয়ে দিই, দিয়ে তাতে এবার যতটা দুধ লাগে কৌটো দুধ 2 চামচ 4 চামচ দিই, মানে একটু ঘন মতো, রাত্রিবেলাটা একটু ঘন করি, তারপর যতটা লাগে দিয়ে ওটা গুলে নিই। আর এত ঝামেলা করে খাওয়ার সময়, সেই জন্যে আর এটা করে এই যে গুলে নিন রাত্রিরে খাবার, এটা খেলে অনেকক্ষণ পেটটা ভালো থাকে। ওর ঘুমোতে তো 12টা, ওই জন্য সন্ধ্যেবেলা একবারটি খাই আবার এখন আমাদের খেতে খেতে 10টা 10:30টার কাছাকাছি বেজে যায়, সেই জন্যে সন্ধ্যেবেলাটা একবার খাইয়ে রাত্রিবেলাটা এই দুধ রুটিটা খাওয়াই, ও খেয়ে নেয়। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এটা তোমরাও তোমাদের বাচ্চাদের সঙ্গে খাওয়াতে পারো, দেখবে অসুবিধে কিছুই হবে না, ভালোবেসে ভালো করে খেয়ে নেবে। চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, হ্যাঁ। আর আজকে পর্যন্ত এখানেই শেষ করছি, টাটা।